আমরা বাবা থাকতে বাবাকে চিনি নাই, বাবাকে মূল্যায়ন দিই নাই, বাবাকে চিনিও নাই। বাবা যখন মারা গেল তখন বাবাকে চিনতেছি, বাবাকে বুঝতেছি বাবা কেমন জিনিস। তাই তো একটা গানের মধ্যে বলছিল, আগে না চিনিলাম না শুনিলাম রে, তারে কাছে পাইয়াও দূরে রইলাম রে, অতি নিকট পড়শি হইয়া, সে যে ঘরের কাছে ঘর বানাইয়া আসে লুকাইয়া। বাবা ঘরের কাছে ঘর বানাইয়া আসে লুকাইয়া, আগে না বুঝিলাম না চিনিলাম গো, তারে কাছে পাইয়াও দূরে রইলাম রে, অতি নিকট পড়শি হইয়া, সে যে ঘরের কাছে ঘর বানাইয়া আসে লুকাইয়া, সে যে ঘরের কাছে ঘর বানাইয়া আসে লুকাইয়া। একবার যদি দেখা পাইতাম শক্ত কইরা দইরা রাখতাম গো, একবার যদি দেখা পাইতাম শক্ত কইরা দইরা রাখতাম গো, তার বুকেতে ধরাইয়া রাখতাম জনমের লাগিয়া, সে যে ঘরের কাছে ঘর বানাইয়া আসে লুকাইয়া। বাবা ঘরের কাছে ঘর বানাইয়া আসে লুকাইয়া, আগে না চিনিলাম না শুনিলাম গো, ও তারে কাছে পাইয়াও দূরে রইলাম রে, অতি নিকট পড়শি হইয়া, সে যে ঘরের কাছে ঘর বানাইয়া আসে লুকাইয়া, সে যে ঘরের কাছে ঘর বানাইয়া আসে লুকাইয়া। প্রিয় দর্শক, বাবাকে আমরা চিনি নাই, বুঝি নাই বাবা থাকাকালীনে। তাই তো বাবা যখন মারা গেল আমাদের পাশে কত সুন্দর একটা মাটির ঘর বানাইছে, মাটির ঘর বানাইয়া সেই বাবা সেখানে লুকাইয়া আছে। তাই বাবাকে এখন অনেক মনে পড়ে। বাবা আপনাকে তো আগে চিনতে পারি নাই, তাই আপনাদের যদি বাবা থাইকা থাকে আপনারা বাবাকে বুঝুন, বাবাকে চিনুন, বাবার সেবা করুন। কারণ মা বাবার পায়ের নিচে হলো সন্তানের বেহেস, এই বেহেস তো আপনারা কোনোদিন হারাইতে চেষ্টা করবেন না। কারণ মা বাবা থাকাকালীনে আপনি যত বুজুর্গ ব্যক্তির কাছে যান কোনো লাভ হবে না, সেই লাভটা হইলো আপনার মা ও বাবার কাছে। তাই আপনাদের প্রতি আমার এই আহ্বান। তাই আপনাদেরকে ঈদের শুভকামনা জানিয়ে এখান থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।